আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি মাটি দিয়ে একটি মোবাইল স্ট্যান্ড তৈরি এবং রং করে দেখাবো। আর আজকের যে মোবাইল স্ট্যান্ডটা আমি তৈরি করেছি এটা না একদম আলাদা স্টাইলে তৈরি করেছি। আর আই হোপ যে এরকম ধরনের মোবাইল স্ট্যান্ড তোমরা কেউ কখনো মাটি দিয়ে তৈরি করে দেখোনি। আর যারা বেড়াল পছন্দ করো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের যে মোবাইল স্ট্যান্ডটি আমি তৈরি করেছি এটা একটা বেড়ালের শেপে কিন্তু তৈরি করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এটাকে তৈরি করার জন্য প্রথমে আমি এতটা পরিমাণে মাটি নিয়ে নিয়েছি। তারপরে ওই মাটিটাকে দেখো দুই হাতের সাহায্যে একটা বল টাইপের শেপ দিয়ে নিয়েছি। তারপরে আঙ্গুলের সাহায্যে মাঝখান বরাবর একটু হালকা হালকা করে প্রেস করতে করতে এটাকে একটা আস্তে আস্তে একটা কিন্তু বাটি টাইপের একটা আমি আকার দেবো। আর জানো তো এই কাজটি করতে করতে না আমার মাথার মধ্যে অনেকটা টেনশন কাজ করছিল, কারণ আমি তখন ভাবছিলাম যে আমি যেটা মাথার মধ্যে ভেবে রেখেছি ওটা আদৌ আমি কমপ্লিট করতে পারবো কিনা। তো যাই হোক, তারপরে দেখো এখানটা একটা বাটি টাইপের আমি শেপ দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটা বেড়ালের আমি একটা ফেস তৈরি করে নিয়েছি। তারপরে ওই ফেসটাকে যে বাড়ি টাইপের আমি তৈরি করেছি ওটাতে দেখো খুব ভালো মতো করে কিন্তু আঠার সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি। তো বেড়ালের ফেস তো হলো, এবার চলো এক এক করে বেড়ালের হাত ও পা গুলো তৈরি করে নিই। তার জন্য দেখো এখানটা দেখো একই সাইজের আমি হাত পা গুলো কেটে নিয়ে ওটাকে জল দিয়ে খুব ভালো মতো করে পালিশ করে এখানটায় হাত ও পা গুলোকে আঠার সাহায্যে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। আর জানো তো আমি না লেজটা লাগাতেই ভুলে গিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আমার গিয়ে মনে পড়েছে যে আরে আমি তো বেড়ালের লেজই তৈরি করিনি। তারপরে কিন্তু আমি লেজটাকেও অ্যাটাচ করে দিয়েছি আঠাটির সাহায্যে। আর এটা তৈরি করা হয়ে গেলে আমি এটা রোদে দিয়েছিলাম। আই থিঙ্ক 2 দিন মতো লেগেছিল এটা শোকাতে, কারণ তোমরা তো জানোই যে এখন তো বর্ষাকাল চলছে, যখন তখন বৃষ্টি চলে আসছে আর রোদের তো কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য এটা শোকাতে আমার একটু টাইম লেগেছিল। তারপরে এটা শোকানোর পরে দেখো এখানটা আমি রং করতে বসেছি। আর রং করার জন্য অবভিয়াসলি এখানটা একটা বেস কালার করে নিচ্ছি। তারপরে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে রংগুলো করেছি। আর আমার যেহেতু লাল সাদা কম্বিনেশনের বিড়াল খুব ভালো লাগে, সেই জন্য না ওইরকমই ধরনের একটা লুক কালার আমি এখানটা চেষ্টা করেছি। আর হ্যাঁ, তোমরা যখন এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তাহলে বলবো প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু মাটি দিয়ে তোমাদের রিকোয়েস্টে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটাকে শেয়ার করি। আর বেড়ালের বডিটা রং করা হয়ে গেলে দেখো কানের পোর্শনটাতে আমি হালকা গোলাপি রং অ্যাপ্লাই করে নিয়েছি যাতে একটু রিয়েলিস্টিক দেখতে লাগে। সো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমার মাটির একটি মোবাইল স্ট্যান্ড। এবার তোমরাই কমেন্ট করে জানিও যে আজকের কাজটা তোমাদের কেমন লাগলো।